বোর্ড থেকে একটা লাইটেনিং লোড সর্বোচ্চ কত মিটার দূরে স্থাপন করা যাবে? 30 মিটার দূর পর্যন্ত নেওয়া যায়। 30 মিটার দূর পর্যন্ত। আমাদের বাসা বাড়িতে সিঙ্গেল ফেজ মিটারে আমরা সর্বোচ্চ কত কিলোওয়াট লোড সংযোগ দিতে পারি? সিঙ্গেল ফেজ কত কিলোওয়াট? 7,500 কিলোওয়াট। 7,500 7,500 ওয়াট। অনেক ওয়াট। স্যার আপনার নাম কি? মোহাম্মদ কামাল হোসেন। আপনি আমাদের কোন কোন কোর্স করছেন স্যার? প্রফেশনাল হাউস ওয়ারিং। প্রফেশনাল হাউস ওয়ারিং না? হাউস ওয়ারিং কোর্স করে আপনি কিছু শিখতে পারছেন? জি, কি কি শিখছেন? শিখছি কিভাবে একটা বাড়িকে সম্পূর্ণভাবে হাউস ওয়ারিং করতে হয়, ওয়ারিং করতে হয়। যেমন ডল স্টার্টার, তারপরে ইলেকট্রিক যত হ্যান্ড টুলস আছে, তারপরে ফ্যান কানেকশন, তারপরে ইত্যাদি আর অনেক কিছু। সেফটি কয় ধরনের? কিসের কিসের সেফটির প্রয়োজন? সেফটি দেখা যাচ্ছে যে কাজ করবে তার নিজের সেফটি এবং ইকুইপমেন্ট যেগুলো আছে সেগুলোর সেফটি। নিজের সেফটির জন্য কি কি করতে হয়? নিজের হ্যাঁ। নিজের সেফটির জন্য দেখা যায় মাথার সেফটির জন্য প্রোটেক্টিভ হেলমেট, চোখের জন্য সানগ্লাস, তারপর মুখের জন্য ডাস্ট মাস্ক, তারপর হাতের জন্য হ্যান্ড গ্লোভস, তারপর পায়ের জন্য প্রোটেক্টিভ বুট। আচ্ছা। বাসা বাড়িতে কি কি ধরনের ওয়্যারিং করা হয় সাধারণত? বাসা বাড়িতে সাধারণত ব্যাটেন ওয়ারিং, চ্যানেল ওয়ারিং, তারপরে কন্ডুইট ওয়ারিং করা হয় বেশিরভাগ আর কি। কন্ডুইট ওয়্যারিং কয় ধরনের? কন্ডুইট ওয়ারিং দুই ধরনের, সারফেস কন্ডুইট আর কনসিল কন্ডুইট। ব্রিটানিয়া জয়েন্ট কোথায় ব্যবহার করা হয়? ব্রিটানিয়া জয়েন্ট সাধারণত ওভারহেড লাইনে ব্যবহার করা হয়। ওভারহেড লাইনে ব্যবহার করা হয়। আচ্ছা, সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরে কয়টি কয়েল থাকে? সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরে 2টি কয়েল থাকে। 2টি কয়েল। তার মধ্যে হচ্ছে স্টার্টিং এবং রানিং কয়েল চেনার উপায় কি? যে কয়েলের রেজিস্ট্যান্স বেশি হবে সেটা হলো যে স্টার্টিং কয়েল, যেটা কম হবে ওইটা হলো রানিং কয়েল। মেঝে থেকে সুইচ বোর্ডের হাইট কত? মেঝে থেকে সুইচ বোর্ডের হাইট 1.2 মিটার আর ইঞ্চিতে হিসাব করলে 48 ইঞ্চি। এইচডি বোর্ডের হাইট? এইচডিবি বোর্ডের হাইট 1.7 মিটার আর হাইট যদি 67 ইঞ্চি। এইচডিবি বোর্ড থেকে 3 পিন সকেট ফ্ল্যাট টাইপ এগুলো এটাতে আমরা কত আরএম এর কেবল ব্যবহার করি? এটা আমরা 4 আরএম এর কেবল ব্যবহার করি। ফ্ল্যাট টাইপের ক্ষেত্রে আনআইডেন্টিফাইড লোড। ফ্ল্যাট টাইপের ক্ষেত্রে আমরা 2.5 আরএম কেবল ব্যবহার করি। সুইচ বোর্ড থেকে লাইটিং লোড কেবল সাইজ কত? 1.5। সুইচ বোর্ড থেকে একটা লাইটেনিং লোড সর্বোচ্চ কত মিটার দূরে স্থাপন করা যাবে? 30 মিটার দূর পর্যন্ত নেওয়া যায়। 30 মিটার দূর পর্যন্ত। আমাদের বাসা বাড়িতে সিঙ্গেল ফেজ মিটারে আমরা সর্বোচ্চ কত কিলোওয়াট লোড সংযোগ দিতে পারি? সিঙ্গেল ফেজ কত কিলোওয়াট? 7,500 কিলোওয়াট। 7,500 7,500 ওয়াট। অনেক ওয়াট। আর্থিং কেন করা হয়? আর্থিং করা হয় অনাকাঙ্ক্ষিত বিদ্যুতের হাত থেকে ব্যবহারকারী এবং যন্ত্রপাতিকে রক্ষা করার জন্য। বাসা বাড়িতে গ্রহণযোগ্য আর্থিং রেজিস্ট্যান্সের মান কত? গ্রহণযোগ্য এলপিএস এর পূর্ণরূপ কি? লাইটিং প্রোটেকশন সিস্টেম। এলপিএস সিস্টেম করতে গেলে আমাদের কি কি মালামাল লাগবে? এয়ার টার্মিনাল লাগবে, তারপর রুফ কন্ট্রাক্টর লাগবে, ডাউন কন্ট্রাক্টর লাগবে, ইন্সপেকশন বক্স লাগবে, তারপরে আর্থিং পিট লাগবে আর আর্থ ইলেকট্রন লাগবে। আচ্ছা, আমাদের সিসিটিভির ফুল মিনিং কি? সিসিটিভি করবেন ক্লোজ সার্কিট টেলিভিশন। সার্কিট টেলিভিশন। আচ্ছা, আমরা যে ক্যামেরাগুলো সিসি ক্যামেরা ব্যবহার করি এটা কয় ধরনের ক্যামেরা হয়? ক্যামেরা সাধারণত 2 ধরনের হয়ে থাকে, জুম ক্যামেরা আর একটা বুলেট ক্যামেরা। বুলেট ক্যামেরা। জুম ক্যামেরা কোথায় ব্যবহার করা হয়? বুলেট ক্যামেরা কোন জায়গায় ব্যবহার করা হয়? জুম ক্যামেরা ব্যবহার হয় সাধারণত আবদ্ধ জায়গায়, যেটা অল্প স্পেস নিয়ে। আর বুলেট ক্যামেরা ব্যবহার রাস্তায় বা কোথাও দূরে কোনো কিছু দেখা যায় দূর থেকে। এনভিআর এ কি ক্যামেরা ব্যবহার করা হয়? এনভিআর এ নরমাল ক্যামেরা ব্যবহার করা হয় না আইপি ক্যামেরা ব্যবহার করা হয়। ঠিক আছে, আসুন।